ওয়েলকাম টু ডে 5 অফ মাই রমাদান ব্লগ। রমাদানের আরেকটি ব্লগকে সবাইকে স্বাগতম। চলে আসলাম রমাদানের আরেকটি নতুন ব্লগ নিয়ে। রমজান আসার পর থেকে আমার একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে আমার সকালে অনেক বেশি ঘুম হয়। এখন নর্মাল সময়গুলোতে দেখা যায় একটু আর্লি ঘুম থেকে উঠতে হয়, কেননা সকালে খাবার দাবারের একটা আয়োজন করতে হয়, কিন্তু রোজাতে আর এরকম প্যারা নাই, সো এই জন্য একটু বেশি ঘুম হয়। আর আমার পার্সোনালি যদি সকালে ঘুম হয় তাহলে আমার সারা দিনটাই ভালো যায়, আর যদি একটু কম ঘুম হয় তাহলে মনে হয় যে সারা দিনটাই মাটি হয়ে যায়। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বেডটাকে ক্লিন করে চলে গেলাম একটু হাজবেন্ডকে হেল্প করার জন্য। সে যেহেতু অফিস চলে যাবে, তো তাকে একটু হেল্প করতেছিলাম তার সবকিছু দিয়ে। আর এরপরই চলে গেলাম আমি কোরআন পড়ার জন্য। আমার হচ্ছে এই টাইমটাতে আর হচ্ছে সেহরির পর এই দুইটা টাইমে আমার সবচেয়ে বেশি পড়া হয়, সো আমি ট্রাই করি এই দুইটা টাইমে অন্য কিছু না করে কোরআনটাকে পড়ার জন্য। এরপর চলে গেলাম একটু বাইরে। আর ইদানিং এত বেশি রোদ পড়ে, বাইরে বের না হলে বোঝাই যায় না রোদের যে তাপমাত্রা। এরপর বাসায় এসে বিকেলে ডিরেক্ট চলে গেলাম রান্নার প্রিপারেশনের জন্য, মানে ইফতারের প্রিপারেশনের জন্য। আগে থেকেই প্ল্যান ছিল যে রোজা একদিন শাসলিক বানিয়ে খাবো, সো এই জন্য আমি সবকিছু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আর শাসলিক বানানোটা যেহেতু অনেক ইজি, সো এটা যখন তখনই বানিয়ে খাওয়া যেতে পারে। আমি সবকিছু একটু ম্যারিনেশন করে রেখেছি। দেন চলে গেলাম এগুলাকে কাঠিতে ভরার জন্য, বাট আজকে আমার কাছে কোনো ক্যাপসিকাম ছিল না, তাহলে কালারটা দেখতে আরো বেশি জোস লাগতো, বাট এমনিতেই ভরতেছিলাম এগুলা যা যা ছিল। আমি এখানে মুরগির মাংসের সাথে টমেটো, গাজর, দেন হচ্ছে পেঁয়াজটাকে ইউজ করেছিলাম। আমি খুব বেশিক্ষণ এটাকে ম্যারিনেশন করে রাখি নাই, আমি হাফ অ্যান আওয়ারের মতো এটাকে ম্যারিনেশন করে রাখছিলাম। ইফতারির একদম আগে আগে এটাকে ভেজে নেব। সেহরির রান্নাটা আম্মু হচ্ছে বিকেলেই শেষ করে ফেলে, তো আজকে স্পেশাল একটা রান্না হচ্ছিল, যেটা হচ্ছে হাঁসের মাংস, সাথে মুরগির মাংসও ছিল। তো আম্মু এগুলো রান্না বসাই দিছিল। এগুলো হয়ে গেলে আমি হচ্ছে ইফতারের প্রিপারেশন করব। আর আমি যেহেতু ছোলা ভুনাটা করতে শিখে গেছি, তো আম্মু আমাকে আজকেও ছোলা ভুনাটা করতে বললো। বাট আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি কোনো কিছু নতুন বানাতে গেলে ওইটাকে বারবার হচ্ছে দেখে নেই, না হলে ভুলে যাই। তাই আমি বারবার আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে কোনটার পর কি দিতে হবে, সো আম্মু আমাকে বলে বলে দিচ্ছিল, আমি জাস্ট একটার পর একটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর আমি বলছি না, আমি নতুন কোনো কিছু ট্রাই করতে গেলে ভুলে যাই। এখানেও আমি আলুটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে লাস্ট মোমেন্টে এসে আমি আলুটাকে অ্যাড করতেছিলাম। আলু ছাড়া তো ছোলা একদমই মজা লাগে না, মানে আলু ছাড়া একদমই নরম হয় না। এরপর ভাজা পড়া আইটেমের দিকে চলে গেলাম। আজকেও এক্সট্রা কোনো কিছু করতেছি না, নর্মাল যে বেগুনি আলুর চপ আছে ওগুলাই করতেছিলাম। যেহেতু আজকে স্পেশাল একটা খাবার আছে, চিকেন শাসলিক, সো এই জন্য আর এক্সট্রা কোনো কিছু করতেছিলাম না। আমি শাসলিক গুলাকে অল্প তেলে একটু ভেজে নিচ্ছিলাম, আর তেলের সাথে আমি একটু হালকা ঘিও ইউজ করেছিলাম যাতে স্মেলটা ভালো হয়। শাসলিকটাকে দেখে আমার আফসোস হচ্ছিল, কেননা এখানে কোনো ক্যাপসিকাম ছিল না। গ্রিন কালারের ক্যাপসিকাম হলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। এগুলা করতে করতে একদম ইফতারের সময় হয়ে গেল, সো এই জন্য ইফতারি করতে একদম বসে পড়লাম সবাই। আলহামদুলিল্লাহ সবার সাথে খুব ভালো মতো ইফতার করলাম। আর ইফতার করার পর হচ্ছে আমার খুব ক্রেভিং হয় চিপস খাওয়ার জন্য। বাসায় দেখলাম হচ্ছে কুরকুরে চিপসটা আছে, তো এই জন্য এটাকেই খাচ্ছিলাম। ইফতারিতে এত ভাজা পোড়া খাওয়ার পরও আমার এরকম চিপস খাওয়ার ক্রেভিং হয়। তোমাদের কি এরকম হয়ে থাকে? আর এই তো এভাবে আমার রমাদানের 5 ডে শেষ হয়ে গেল। সো আই হোপ যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।